হ্যালো, আমি রায়হান। আজকে আপনাদেরকে সিসকো রাউটারে OSPF ওপেন শর্টেজ পাথ পাস রাউটিং কনফিগারেশন করে দেখাবো। তাহলে চলুন। প্রথমে সিসকো পকেট রেসার ওপেন করতে হবে। OSPF রাউটিং কনফিগারেশনের সুবিধাতে আমি আগে থেকে পকেট রেসারে রাউটার সুইচ এবং পিসিগুলো নিয়ে রেখেছিলাম। পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে রেখেছি। তাহলে চলুন OSPF রাউটিং কনফিগারেশনে। রাউটার 0 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ নো টাইপ করে ইন্টারফেস করব। ইউজার মোড থেকে টাইপ করব এনাবেল। টাইপ করে এন্টার প্রেস করব। প্রিভিলেজ মোড থেকে টাইপ করব কনফিগার। প্রেস দিয়ে টাইপ করব টার্মিনাল। টাইপ করে এন্টার প্রেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি হোস্ট নেমটা চেঞ্জ করব। টাইপ করব হোস্ট নেম। তারপরে হোস্ট নেম দিব R1। টাইপ করে এন্টার প্রেস করব। রাউটারের হোস্ট নেম চেঞ্জ করার পর আমি রাউটারের ইন্টারফেসগুলো আপ করব এবং ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/0। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নেওয়া শাটডাউন। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। এরপর আইপি অ্যাড্রেস দেব 192.168.1.1। এরপর স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0। টাইপ করে এন্টার প্রেস করব। রাউটারের অন্য ইন্টারফেসটা আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/1। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নেওয়া শাটডাউন। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে এবং ইন্টারফেসটি আপ হওয়ার পর ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। তারপর আইপি অ্যাড্রেস দেব 192.168.2.1। এরপরে স্পেস দিয়ে সাবজেক্ট মার্কস দেব 255.255.255.0। টাইপ করে এন্টার প্রেস করব। তারপর এক্সিট টাইপ করে বের হয়ে যাব ইন্টারফেসের ভিতর থেকে। রাউটারের ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি ইন্টারফেস। এরপরে টাইপ করব ব্রিফ। টাইপ করে এন্টার প্রেস করব। গিগাবাইট ইথারনেট 0/0 তে আইপি অ্যাড্রেস 192.168.1.1 এবং গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.2.1 আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে। এরপর রাউটার 1 এর কনফিগারেশনটা করব। রাউটার 1 এ ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ নো টাইপ করে এন্টার প্রেস করব। ইউজার মোড থেকে টাইপ করব এনাবেল। টাইপ করে এন্টার প্রেস করব। প্রিভিলেজ মোড থেকে টাইপ করব কনফিগার। স্পেস দিয়ে টাইপ করব টার্মিনাল। টাইপ করে এন্টার প্রেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি হোস্ট নেম চেঞ্জ করব। টাইপ করব হোস্ট নেম। এরপরে স্পেস দিয়ে টাইপ করব হোস্ট নেম R2। টাইপ করে এন্টার প্রেস করলাম। হোস্ট নেমটা চেঞ্জ হয়েছে। রাউটারের হোস্ট নেমটি চেঞ্জ হওয়ার পর আমি রাউটারের ইন্টারফেসগুলো আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/1। টাইপ করে এন্টার প্রেস করব। এরপর ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব ন শাটডাউন। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর ইন্টারফেসতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। এরপর আইপি অ্যাড্রেস দেব 192.168.2.2। এরপর স্পেস দিয়ে সাবজেক্ট মার্কস দেব 255.255.255.0। টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রাউটারের অন্য ইন্টারফেসটি আপ করব। এক্সিট টাইপ করে ইন্টারফেসের ভিতর থেকে বের হয়ে যাব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/0। টাইপ করে এন্টার প্রেস করব। এরপর ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো শাটডাউন। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে এবং ইন্টারফেসের ভিতরে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। তারপর আইপি অ্যাড্রেস দেব 192.168.3.2। এরপরে স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে এন্টার প্রেস করব। রাউটারের ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি ইন্টারফেস। পরে স্পেস দিয়ে টাইপ করব ব্রিফ। টাইপ করে এন্টার প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি গিগাবাইট ইথারনেট 0/0 তে 192.168.3.2 এবং গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.2.2 আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে। এরপর রাউটার 2 এর সেম কনফিগারেশনটা করব। রাউটার 2 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ নো টাইপ করে এন্টার প্রেস করব। ইউজার মোড থেকে টাইপ করব এনাবেল। টাইপ করে এন্টার প্রেস করব। প্রিভিলেজ মোড থেকে টাইপ করব কনফিগার। স্পেস দিয়ে টাইপ করব টার্মিনাল। টাইপ করে এন্টার প্রেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি হোস্ট নেম চেঞ্জ করব। টাইপ করব হোস্ট নেম। টাইপ করে হোস্ট নেম দেব R3। টাইপ করে এন্টার প্রেস করব। রাউটারের হোস্ট নেমটি চেঞ্জ করার পর আমি রাউটার ইন্টারফেসগুলো আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/0। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো শাটডাউন। টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে
এরপর ইন্টারফেসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস, তারপর আইপি অ্যাড্রেস দেবো 192.168.4.3, স্পেস দিয়ে সাবনেট মার্কস দিব 255.255.255.0, টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রুটারের অন্য ইন্টারফেসটা আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/1, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো শাটডাউন, টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর ইন্টারফেসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস, এরপর স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেবো 192.168.3.3, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেবো 255.255.255.0, টাইপ করে এন্টার প্রেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রোটারের ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না একটু চেক করে দেখো। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি, স্পেস দিয়ে টাইপ করব ইন্টারফেস, তারপরে স্পেস দিয়ে টাইপ করব ব্রিফ, টাইপ করে এন্টার প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি গিগাবাইট ইথারনেট 0/0 তে 192.168.4.3 এবং গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.3.3 আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে। রোটারগুলো ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার পর আমি ওএসপিএফ রুটিং কনফিগারেশনটা করব। তাহলে চলুন। প্রথমে রাউটার 0 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব রাউটার, স্পেস দিয়ে টাইপ করব OSPF, অপশনগুলো দেখে নেব। প্রসেস আইডি দিতে হবে, আমি প্রসেস আইডি 10 দিচ্ছি, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে টাইপ করব রাউটার ড্যাশ আইডি, এরপর রাউটার আইডি দেব, রাউটার আইডি দিচ্ছি 1.1.1.1, টাইপ করে এন্টার প্রেস করব। রাউটার আইডি দেওয়ার পর আমি নেটওয়ার্কটা দেব, টাইপ করব নেটওয়ার্ক, এরপরে স্পেস দিয়ে রাউটারে কানেক্টেড নেটওয়ার্কগুলো দেব, টাইপ করব 192.168.1.0, স্পেস দিয়ে সাবজেক্ট মার্কসের জায়গায় ওয়াইল্ডকার্ড মার্কস দেব, টাইপ করব 0.0.0.255, টাইপ করে এন্টার প্রেস করব। ওয়াইল্ডকার্ড মার্কস দেওয়ার পর স্পেস দিয়ে টাইপ করতে হবে এরিয়া, আমি রাউটার জিরোটা এরিয়া জিরোতে রেখেছি, এই জন্য আমি টাইপ করব 0, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রাউটারে কানেক্টেড অন্য নেটওয়ার্কটা দেব, টাইপ করব নেটওয়ার্ক, স্পেস দিয়ে টাইপ নেটওয়ার্কটা দেব, নেটওয়ার্কটা হচ্ছে 192.168.2.0, এরপরে স্পেস দিয়ে ওয়াইল্ডকার্ড মাস্ক দিব 0.0.0.0.255, এরপরে স্পেস দিয়ে টাইপ করব এরিয়া, এরিয়া নাম্বার দেব 0, টাইপ করে এন্টার প্রেস করব। রোটার 0 তে ওএসপিএফ কনফিগারেশনের পর আমি অন্য রোটারে ওএসপিএফ কনফিগারেশন করব। তাহলে চলুন। রোটার 1 এ ক্লিক করে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব রোটার, তারপরে স্পেস দিয়ে টাইপ করব OSPF, স্পেস দিয়ে প্রসেস আইডি দিতে হবে, আমি প্রসেস আইডি 10 দিচ্ছি, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে টাইপ করব রাউটার ড্যাশ আইডি, এরপরে স্পেস দিয়ে রাউটার আইডি দেব 2.2.2.2, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে টাইপ করব নেটওয়ার্ক, টাইপ করব 192.168.2.0, এরপরে স্পেস দিয়ে ওয়াইল্ডকার্ড মার্কস দেব 0.0.0.0.255, স্পেস দিয়ে টাইপ করব এরিয়া, এরপর এরিয়া নাম্বার দেব, এরিয়া নাম্বার 0 দিচ্ছি, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে রোটারে কানেক্টেড অন্য নেটওয়ার্কটা দেব, টাইপ করব নেটওয়ার্ক, স্পেস দিয়ে টাইপ করব 192.168.3.0, পরে স্পেস দিয়ে ওয়াইল্ডকার্ড মার্কসটা দেব 0.0.0.255, এরপরে স্পেস দিয়ে টাইপ করব এরিয়া, এরিয়া নাম্বার দেব 1, টাইপ করে এন্টার প্রেস করব। সবশেষে রাউটার 2 এর ওএসপিএফ কনফিগারেশনটা করব। রাউটার রুটে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব, গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব রাউটার, এরপর স্পেস দিয়ে টাইপ করব ওএসপিএফ, টাইপ করে প্রসেস আইডি দিতে হবে, প্রসেস আইডি আমি দিচ্ছি 10, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে টাইপ করব রাউটার ড্যাশ আইডি, রাউটার আইডিটা দেব 3.3.3.3, টাইপ করে এন্টার প্রেস করব। এরপরে টাইপ করব নেটওয়ার্ক, রাউটারে কানেক্টেড নেটওয়ার্কগুলো দেব 192.168.4.0, এরপরে স্পেস দিয়ে ওয়াইল্ডকার্ড মার্কস দেব 0.0.0.255, এরপরে স্পেস দিয়ে এরিয়াটা দেব। রাউটার 2টা এরিয়া 1 এ কানেক্টেড আছে, আমি এরিয়া 1 দেব, টাইপ করব এরিয়া, এরপরে স্পেস দিয়ে এরিয়া নাম্বার দেব 1, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রাউটারে কানেক্টেড অন্য নেটওয়ার্কটা দেব, টাইপ করব নেটওয়ার্ক, এরপর টাইপ করব আইপি অ্যাড্রেস 192.168.3.0, স্পেস দিয়ে ওয়াইল্ডকার্ড মার্কস দেব 0.0.0.255, এরপরে স্পেস দিয়ে এরিয়া দেব, এরিয়া 1 এ দেব, আমি এরিয়া 1, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রাউটারের ওএসপিএফ কনফিগারেশনগুলো চেক করে দেখব। রাউটার 1 এ ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব, কমান্ড লাইন ইন্টারফেস থেকে প্রিভিলেজ মোড থেকে টাইপ করব শো
আইপি স্পেস দিয়ে টাইপ করব রাউট, টাইপ করে ইন্টারফেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি ওএসপিএফ কনফিগারেশনটা হয়েছে। নেটওয়ার্ক হচ্ছে 191.168.3.0/24, 191.168.4.0/24। এরপর রাউটার 1 এর ওএসপিএফ কনফিগারেশনটা চেক করে দেখো। রাউটার 1 এ ক্লিক করে প্রিভিলেজ মোড থেকে টাইপ করব শো আইপি, স্পেস দিয়ে টাইপ করব রাউট, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি ওএসপিএফ কনফিগারেশন হয়েছে। সবশেষে রাউটার 2 এর ওএসপিএফ কনফিগারেশনটা চেক করে দেখবো। রাউটার 2 তে ক্লিক করে প্রিভিলেজ মোড থেকে টাইপ করব শো, এরপর স্পেস দিয়ে টাইপ করব আইপি, এরপর স্পেস দিয়ে টাইপ করব রাউট, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি ওএসপিএফ কনফিগারেশন হয়েছে। রাউটারগুলোতে ওএসপিএফ কনফিগারেশনের পর আমি রাউটার 0 এর পিসি থেকে রাউটার 2 এর পিসিতে পিং করে দেখবো রিপ্লে পাই কিনা না। রাউটার 0 পিসিতে ক্লিক করে কমান্ড পোর্টে যাব, কমান্ড পোর্ট থেকে টাইপ করব পিং, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেবো 192.168.4.10, এরপর টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এরপর রাউটার 2 এর পিসি থেকে রাউটার 1 এর পিসিতে পিং করে দেখবো রিপ্লে পাই কিনা না। রাউটার 2 এর পিসিতে ক্লিক করে কমান্ড পোর্টে যাব, কমান্ড পোর্ট থেকে টাইপ করব পিং, তারপর স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেবো 192.168.1.10, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এর মানে রাউটারগুলোতে ওএসপিএফ কনফিগারেশনটা সাকসেসফুলি হয়েছে। আমার ভিডিওটি যদি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।